জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না। প্রেসিডেন্টের স্ত্রী হলেও লাজুক গৃহবধূ রূপে তার দুই ছেলে তারেক রহমান পিনু এবং আরাফাত রহমান কোকোকে নিয়ে তিনি সাংসারিক কাজে ব্যস্ত থাকতেন। আর তাই খালেদা জিয়ার রাজনীতিতে পদার্পণ অনেককেই চমকে দিয়েছিল। কোন পরিস্থিতিতে কিভাবে রাজনীতিতে পা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, আজকে সেটাই জানব। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন বেগম খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। দুই সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন দিশেহারা। জিয়াউর রহমানের পর দলের হাল কে ধরবেন তা নিয়ে বিএনপি নেতারা তখন দ্বিধাগ্রস্ত। নিজেদের মধ্যে কোন্দল ছিল প্রবল। জিয়াউর রহমানকে হত্যার পর ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন। বিচারপতি সাত্তারের বয়স তখন প্রায় ৭৮ বছর এবং তখনকার রাজনীতিতে তাকে একজন বৃদ্ধ ও দুর্বল চিত্তের ব্যক্তি হিসেবে মনে করা হতো। তবে তৎকালীন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে পছন্দ করতেন, কারণ তারা জানতেন আব্দুস সাত্তার রাজনৈতিকভাবে অতটা দক্ষ নন এবং শারীরিকভাবেও দুর্বল। তখন দলের একটি অংশ চেয়েছিল কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব ঠিক করা হোক, কিন্তু আরেক পক্ষ, যারা রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সরকারে ছিলেন, তারা সেটির বিরোধিতা করেন। প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদ তার চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথা বইতে লিখেছেন। সামরিক এবং শাসক চক্র সবচেয়ে বড় ভয় ছিল বেগম খালেদা জিয়াকে নিয়ে, কারণ প্রেসিডেন্ট পদের জন্য খালেদা জিয়াই তখন সবচেয়ে শক্তিশালী প্রার্থী হতে পারতেন। কিন্তু তড়িঘড়ি করে প্রেসিডেন্ট পদের জন্য আব্দুস সাত্তারের মনোনয়ন চূড়ান্ত করা হয়। তৎকালীন সেনা প্রধান জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদও চেয়েছিলেন আব্দুস সাত্তার প্রেসিডেন্ট হোক। বিষয়টি নিয়ে তখনকার বিএনপিতে মতভেদ দেখা দিলেও তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত সেনা প্রধানের ইচ্ছে অনুযায়ী আব্দুস সাত্তারকে প্রেসিডেন্ট করা হয়। মওদুদ আহমদ লিখেছেন, বেগম জিয়া যদি প্রতিদ্বন্দ্বী হতে চাইতেন তাহলে অন্য কারো প্রার্থী হওয়ার আর প্রশ্নই উঠত না। রাজনীতিতে আসার আগে খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না। সিনিয়র সাংবাদিক শফিক রেহমান তার সংগ্রামী নেত্রী খালেদা জিয়া শীর্ষক লেখায় তাকে বর্ণনা করেছেন এভাবে: জিয়াউর রহমান ক্ষমতাসীন হলেও লাজুক গৃহবধূ রূপে তার দুই ছেলে তারেক রহমান পিনু এবং আরাফাত রহমান কোকোকে নিয়ে তিনি সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। বিচারপতি আব্দুস সাত্তারের দল পরিচালনা নিয়ে অসন্তোষের কারণে তৎকালীন বিএনপির একটা বড় অংশ চাচ্ছিল খালেদা জিয়া রাজনীতিতে আসুক, কিন্তু রাজনীতির প্রতি তার কোনো আগ্রহই ছিল না। এর পেছনে সম্ভাব্য কয়েকটি কারণ ছিল। প্রথমত, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল এবং তিনি মানসিকভাবে সেই ধকল কাটিয়ে উঠতে পারছিলেন না। দ্বিতীয়ত, খালেদা জিয়ার রাজনীতিতে আসার ব্যাপারে পরিবারের দিক থেকেও তেমন উৎসাহ ছিল না। তৃতীয়ত, রাজনৈতিক ভাগ্য তাকে কোথায় টেনে নিয়ে যায় সেটি নিয়েও হয়তো খালেদা জিয়ার মনে চিন্তা ছিল। খালেদা জিয়াকে নিয়ে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম বই লিখেছেন। মাহফুজুল্লাহ বিবিসিকে বলেছিলেন, জিয়াউর রহমানের আকস্মিক হত্যাকাণ্ড খালেদা জিয়ার মনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল এবং তিনি হয়তো ভাবতে শুরু করেছিলেন যে রাজনীতি মানুষকে এ ধরনের করুণ পরিণতির দিকে ঠেলে নিয়ে যায়। তাছাড়া পারিবারিকভাবে তার পিতা মেয়ের রাজনীতিতে নামার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না। অন্যদিকে দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন। তাদের কথা ছিল, তিনি যদি দলের হাল না ধরেন তাহলে দল টিকবে না। এদিকে খালেদা জিয়ার রাজনীতিতে আসার বিষয়ে তৎকালীন সেনা প্রধান এইচ.এম. এরশাদের মনে ভয় ছিল, কারণ এরশাদ ক্ষমতা দখলের দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। তিনি তখন ভাবছিলেন খালেদা জিয়া রাজনীতিতে এলে পরিস্থিতি সামলানো তার জন্য কঠিন হয়ে যাবে। ১৯৮২ সালের ৩ জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন। সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্য হন। একই বছর ৭ নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন। ১৯৮২ সালের ২১ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। দলের মধ্যে তখন এ নিয়ে প্রচণ্ড বিভক্তি। দলের তরুণ অংশ চেয়েছিল খালেদা জিয়া দলীয় প্রধান হোক, কিন্তু সেনাপ্রধান এরশাদ রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে বিএনপির প্রধান হিসেবে দেখতে আগ্রহী ছিলেন। বিএনপির চেয়ারপারসন হবার জন্য প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি আব্দুস সাত্তার, যার ফলে এক বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। আব্দুস সাত্তার দুবার খালেদা জিয়ার বাসায় যান। বেগম জিয়া তাকে তরুণ নেতৃত্বের মনোভাবের কথা বলেন। সাত্তার বেগম জিয়াকে দলের সহসভাপতি পদ ও দেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানান,
কিন্তু বেগম জিয়া ব্যক্তিগত কারণে তা গ্রহণ করেননি। অবশেষে দীর্ঘ আলোচনার পর খালেদা জিয়া চেয়ারম্যান পদ থেকে তার প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। 1982 সালের 24 মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচ.এম. এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। তখন রাজনীতিতে আব্দুস সাত্তারের আর কোনো মূল্যই ছিল না। বার্ধক্য, অসুস্থতা এবং নিষ্ক্রিয়তার কারণে দলে তিনি আড়ালে পড়ে যান। তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে। 1983 সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং কয়েক মাস পরে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। এ সময় এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি। 1984 সালের 10 মে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন। মওদুদ আহমদের মতে, খালেদা জিয়া যদি তখন বিএনপির হাল না ধরতেন তাহলে বিএনপি নিঃসন্দেহে গভীর সংকটে পতিত হতো। এরশাদ বিরোধী আন্দোলন যখন ধীরে ধীরে জোরালো হচ্ছিল, তখন বিএনপির বাইরের অন্য রাজনৈতিক দলগুলোর নেতা যেমন হায়দার আকবর রানো এবং রাশেদ খান মেননও খালেদা জিয়াকে দলের নেতৃত্ব গ্রহণের অনুরোধ জানিয়েছিলেন। খালেদা জিয়ার সঙ্গে আলোচনার জন্য তারা দুজন তৎকালীন ক্যান্টনমেন্টের বাসায় গিয়েছিলেন। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে রনো তার আত্মজীবনী শতাব্দী পেরিয়ে বইতে লিখেছেন, আমরা খালেদা জিয়ার কাছে প্রস্তাব করেছিলাম, আপনি রাজনীতিতে আসুন, বিএনপির হাল ধরুন, একত্রে এরশাদের বিরুদ্ধে লড়ব। এরশাদ সম্পর্কে তার ঘৃণা ও ক্ষোভ প্রকাশ পেয়েছিল, কিন্তু সরাসরি রাজনীতি করবেন কিনা সে সম্পর্কে কিছু বললেন না। দেখলাম তিনি স্বল্পভাষী, তবে আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। কোনো কথা ঠিকমতো বুঝতে না পারলে প্রশ্ন করে বুঝে নিচ্ছিলেন। সবশেষে তিনি বললেন, ভেবে দেখব। জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে খালেদা জিয়ার ব্যাপক পরিচিতি গড়ে ওঠে এবং আন্দোলনের সময় কয়েকবার আটক হলেও তিনি আন্দোলন থেকে সরে যাননি। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করে। রাজনীতিতে আসার 10 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন তার সবগুলোতেই জয়লাভ করেছেন। 2001 সালে পুনরায় ক্ষমতায় আসার পর থেকে তার সরকার একের পর এক বিতর্কের মুখে পড়ে এবং 2008 সালের নির্বাচনে বিএনপি পরাজিত হয়। এরপর থেকে দলটি পাহাড় সমান চ্যালেঞ্জের মুখে পড়ে। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পর বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা চাপে পড়ে যায়। খালেদা জিয়ার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে হাজির হয় দুর্নীতি মামলা। দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার কারণে 2018 সালের নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারেননি। দেশে বিদেশে সেই নির্বাচন প্রবল বিতর্কের মুখে পড়ে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সাল থেকে তিনি কারাগারে ছিলেন। 2020 সাল থেকে সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে ছিলেন এবং 6 মাস করে মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল। অবশেষে 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরদিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন। এর একদিন পর 7 আগস্ট নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালে যুক্ত হয়ে দেশবাসীর সামনে কথা বলেন তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2025 সালের 30 ডিসেম্বর নানাবিধ অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।